গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন ব্লগে। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আমরাও আছি ভালো। ও সকালবেলা দেখো এদিকে আমি বাইরের দৃশ্যটা দেখিয়ে চলে আসলাম একটু রুটি বানাতে। আর ফুল গাছগুলোকে তোমরা দেখতে পেলে কীরকম অবস্থা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তো এদিকে আমি বাড়ি থেকে আটা নিয়ে এসেছিলাম, তো এগুলো দিয়ে ভাবলাম সকালবেলা কয়টা রুটি বানিয়ে নিই। রান্নার সেরকম কিছুই নেই, তো রুটি বানাতে বসেছি। আর সোনা দেখো কি করছে, ও বেলনিটা নিয়ে এটার মধ্যে খেলা করছে। তারপর যখন আমি বানাচ্ছিলাম ও এভাবেই ছিঁড়ে ছিঁড়ে দেখো আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিল। তো তারপর আর বানানিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, একদম বানিয়ে একটু লিকার চা করে নিয়ে এদিকে 4টা রুটি হয়েছে। সোনা অল্প একটু যদি খাই, মানে অর্ধেকটা খাবে খেলে, আর বাকিটা আমি খাবো। সকালবেলা সেরকম সকালবেলা বলতে রুটি খেলে এমনি 2-2-2:30 বেজে যায়, খিদে লাগে না। তারপর খাওয়া দাওয়া সেরে বাকি কাজগুলো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, একদম চলে আসলাম। দেখো চাল ডালগুলো তো অনেক দিন হয়েছে, এনেছিলাম দেখিয়েছিলাম, তো ওইগুলোকে একটু চেলে নিচ্ছি, মানে ডালটা আলাদা করে নিচ্ছি। এই চালনিটা আমি ওই যে মেলা থেকে নিয়ে এসেছিলাম, তো ওইটা দিয়ে চেলে নিচ্ছি। খুব সুন্দর করে চালগুলো আলাদা হয়ে যাচ্ছে আর ডালগুলো চালনিটাতে থেকে গেল। তো খুব সুন্দর করে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে 3 কেজি চাল ডাল আমি আলাদা করেছি। তবে ডালটার মধ্যে হালকা কিছুটা চাল আছে, ওইগুলোকে হাত দিয়ে বাছতে হবে, বেছে নিতে হবে। তো তারপর এগুলো বেছে পরিষ্কার করে করলাম খিচুড়ি। আর সোনাও সকালবেলা একটু চিড়ে দিয়ে দুধ খেয়েছিল, তো দুধটা খেয়ে আর কিছু খাওয়া হয়নি। একদম আমরা সব কাজ সেরে একদম স্নান দান করে আসলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু পড়ে গেছে। এই যে খিচুড়িটা করেছি, আসলে ফোড়নটা দেওয়ার সময় শুধু 2টো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, তারপর সোনার জন্য আলাদা করে উঠিয়ে উপর দিয়ে লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি এভাবে। এদিকে বিকেলবেলা বসলাম সোনার যে শীতের কাপড়গুলো বলতে সোয়েটার আর ইনারগুলো, যেগুলো ইনারগুলো বাড়িতে পরতো, মানে হালকা শীতে কিতে এইগুলো ইনারগুলো পরিয়ে কাটিয়েছে, আর এইগুলো কোথাও গেলে পড়েছে। তো এগুলো আমার রেকে থাকতে থাকতে মানে রেকটা জাম হয়ে গেছে, রেকটাকে ধরবো ভাবছি, সময় হয়ে উঠছে না। তো সেগুলোকে ভাবলাম না, কিছু জিনিস আমরা অনেক কিছু জিনিসই ফেলে দিই, তো সেগুলো ফেলে না দিয়ে তার মধ্যে যদি আমি গুছিয়ে রাখা যায় কিছু কিছু জিনিস, তাহলে অনেকটাই ঘরটা হালকা হবে। তো আমি এটা কোথায় গুছিয়ে রাখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো সোনার এই ইনারগুলো গত বছর যখন ও প্রথম শীত পেয়েছিল তখনের 3টে। আর এইদিকে দেখো এই যে বক্সটা আমার, এটা কি বলে কফি মেকার তো বলে, গরম জল করা হতো, তো ওটা আমার নষ্ট হয়ে গেছে, একদম লাইট জ্বলে না, মানে গরম হয় না। তো বক্সটাও আছে আর কেটলিটাও তো আছে, বোতলটাও আছে। তো বোতলটাতে আমরা জল খাই। তো এদিকে প্যাকেটটা ফেললাম না, প্যাকেটটা গড়েছিল অনেক দিন ধরে, প্রায় আমাদের 2 বছর হয়ে গেছে এটা কিনেছি। তো প্যাকেটটা ফেলে না দিয়ে ভাবলাম না, দেখো খুব সুন্দর করে আমি এটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। দিয়ে যদি আমি চাইট করে, মানে যেরকম আমার সবসময় এটা সুকেজের উপরেই থাকে, উপরে রেখে দিলে কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে কাপড় আছে। আর সোনার এই সব কটা শীতের কাপড়ে কিন্তু এঁটে গেছে, তারপরেও খালি আছে অনেকটা, আরও 2-3 পিস জায়গা নেবে। আর উপরটা যেটা রেখেছি যদি একটু হালকা ঠান্ডা পড়ে ওকে বার করে গায়ে দিতে পারবো। তো আমার এই আইডিয়াটা আশা করি বড় আমাদের মতো গরিব মধ্যবিত্তরা এগুলো ফেলে না, একটা না একটা কোনো কাজে লাগিয়ে নেই। তো আমিও ফেলে না দিয়ে রেখে দিলাম। এই হলো আমাদের মধ্যবিত্ত পরিবারের খুঁটিনাটি, মানে কিছু জিনিস ফেলনা না করেও আমরা এগুলোকে যত্ন সহকারে রেখে দেই। তো কেমন লাগলো তোমাদের আইডিয়াটা জানাবে। সবাই থেকে টাটা।